আপনারা দেখতে পারতেছেন বাচ্চারা ঠিকমতো হাঁটতে পারতেছে না। এই সময় কবুতর জোড়া দেবেন না, কারণ কবুতর জোড়া দিলে আপনাদের এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। আমার উড়ার কবুতরগুলো নেমে এসেছে, ফ্লোরে দাঁড়িয়ে আছে। কখন আমি তাদের খাবার দেব এবং কখন তারা তা খাবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আপনারা দেখতে পারতেছেন আকাশটা খুবই মেঘলা। এখন যেহেতু বর্ষার মরশুম, সো আকাশ মেঘলা হওয়াটাই স্বাভাবিক। আপনারা দেখতে পারতেছেন আমার কবুতরগুলো এই মেঘলা আকাশে অনেক হাইট নিয়ে উঠছে, এবং মেঘলা আকাশে যখন কবুতরগুলো উড়ে তখন তা দেখতে খুবই ভালো লাগে, যেমনটা আমার কবুতরগুলো উড়ছে। এখন যেহেতু আষাঢ় মাস, সো কম বেশি প্রতিটা কবুতরই কিছুদিনের মধ্যে মল্টিংয়ে চলে আসতে শুরু করবে। সো এখন কবুতরগুলোকে উপযুক্ত যত্ন না নেওয়া হলে কবুতরগুলোকে মল্টিং কাটিয়ে উঠতে অনেক সময় লেগে যাবে। এই সময় অবশ্যই কবুতরকে ডিম বাচ্চা করানো যাবে না, অর্থাৎ কবুতর জোড়া থাকলে কবুতরের জোড়া ভেঙে দিতে হবে। কিন্তু আমি যে ভুলটা করেছি, আমি কবুতর থেকে বাচ্চা নেওয়ার জন্য এই সময়ে কবুতরগুলো জোড়া দিয়েছি, যার ফলে আমার দুটো ডিম থেকে একটা ডিম জমেনি, এবং একটা ডিমের যে বাচ্চাটা বের হয়েছে সেই বাচ্চাটা খুবই দুর্বল। আপনারা দেখতে পারতেছেন বাচ্চারা ঠিকমতো হাঁটতে পারতেছে না, যা অসময়ে কবুতর জোড়া দেওয়ার ফল। অনেকেরই হয়তো একটি প্রশ্ন থাকতে পারে, কেন এই সময় কবুতর জোড়া দেওয়া যাবে না? এই সময়টি সাধারণত কবুতরের মল্টিং হয়ে থাকে, অর্থাৎ বর্ষার মৌসুমে কবুতরের মল্টিং হয়ে থাকে। মল্টিং চলাকালীন সময়ে যেটা হয় আর কি, কবুতরের পুরনো পাকগুলো পরে নতুন পাক উঠতে থাকে, যার ফলে কবুতরের শরীরে নানান প্রকার ভিটামিন ও খনিজ লবণের ঘাটতি দেখা দেয়, অর্থাৎ প্রয়োজনীয়তা দেখা দেয়। যেহেতু ডিম বাচ্চা উৎপাদনের জন্য কবুতরের শরীরে যথেষ্ট পরিমাণ ভিটামিন ও খনিজ পদার্থের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা কবুতর যোগান দিতে পারে না, কারণ কবুতর তার সম্পূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ মল্টিং কাটিয়ে ওঠার কাজেই ব্যবহার করে ফেলে। সো আপনারা অবশ্যই এই সময় কবুতর জোড়া দেবেন না, কারণ কবুতর জোড়া দিলে আপনাদের এই ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। সো কবুতরকে এই সময় উপযুক্ত পরিমাণ খাবার দেবেন এবং মেডিসিন দেবেন। কী কী মেডিসিন দেবেন আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের মাধ্যমে তা বলে দেব। এখন আমি বাচ্চাটাকে মেডিসিন খাইয়ে পুনরায় তার বাবা মার কাছে রেখে দেব, এবং এখন যেহেতু বিকেল হয়ে গেছে, এখন আমার কবুতরগুলোকে খাবার দিতে হবে এবং প্রত্যেক কবুতরকে খাবার দিতে হবে। সো এখানে আমি খাবার দিই। আমি ফার্স্টে কবুতরকে একটু হালকা খাবার দিই, কারণ ওরা কবুতরের খাবারগুলো ছেটায়, যার ফলে আর কি কবুতর খুব প্রচুর পরিমাণ খাবার নষ্ট করে। সো আমি একটু অল্প অল্প করেই খাবার দিচ্ছি। তারপর খাবার শেষ হয়ে গেলে আমি পুনরায় তাদের আবার খাবার দেব। অন্যদিক দিয়ে আমার উড়ার কবুতরগুলো নেমে এসেছে। এখন যেহেতু তাদের খাবারের সময়, সো এখন তারা নিচে এসে উপস্থিত হয়েছে। এখন তাদের আমি ফ্লোরে খাবার দিই, সেজন্য তারা এই ফ্লোরে দাঁড়িয়ে আছে। কখন আমি তাদের খাবার দেব এবং কখন তারা তা খাবে। সো আমি বেশি দেরি না করে তাদের খাবার দিয়ে দেব, কারণ আকাশটা মেঘলা, যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে, যার ফলে তখন খাবার দিতে একটু বিঘ্ন ঘটবে। সো আমি এদের খাবার দিয়ে দেব। এখানে আমি তাদের ফ্লোরে খাবার ছিটিয়ে দিই। আপনারা দেখতে পারতেছেন কবুতরগুলো খাবার ছেটানো মাত্রই কবুতরগুলো খাবারের জন্য কী পরিমাণ পাগল হয়ে আছে, অর্থাৎ একজন আরেকজনকে সাইডে সরিয়ে সে তার খাবার খাচ্ছে। কি সুন্দর করে তারা খাবার খাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। আমি প্রায় বিকেলেই এদের খাবার দিই এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এরা কীভাবে খায়। এদের আমি প্রতিদিন একবেলা ভরপুর খাবার দিয়ে আবার লক করে ফেলি। সো দেখতে পারতেছেন আমি এদের কি খাবার দিই। এখানে অনেক প্রকার খাবার আছে। এখানে ভুট্টা ভাঙা আছে, ধান আছে, গম আছে, রেজা আছে, তারপর মুসুর ডাল আছে, তারপর এখানে আরও আছে গ্রিট, মটর ডাল, ডিমের খোসা ও সূর্যমুখীর বীজ ছাড়াও নানান ধরনের উপাদান। এখন যেহেতু মল্টিং চলাকালীন সময়, সো এখন আমি মূলত হাই প্রোটিন খাবারগুলো একটু বেশি দিই। হাই প্রোটিন খাবার বলতে বিভিন্ন ডালের সংমিশ্রণ, ভুট্টা ভাঙা, ভুট্টা এবং সূর্যমুখী বীজকে বোঝায়। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন তারা বড় দানাদার জাতীয় খাবারগুলো আগেই খেয়ে ফেলেছে, এবং ছোট খাবারগুলো অর্থাৎ রেজা এবং ভুট্টা ভাঙা এগুলো এখন খাচ্ছে। সো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।